নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুধু দিলীপ ঘোষ নয়, এবার প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। দেখা যায়নি আরও দুই সাধারণ সম্পাদক। প্রশ্ন উঠেছে দলের অন্দরেই কী কারণে এই কাণ্ড, দলে এত গ্রুপবাজি, সাধারণরা অনুপস্থিত দমদমের প্রধানমন্ত্রীর সভায়। লকেট চট্টোপাধ্যায়কে মঞ্চে না দেখতে পেয়ে ফোন করেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। লকেট জানান তাকে কেউ প্রধানমন্ত্রীর সভায় যেতে বলেনি এবং ডাকেননি। বিজেপির নিয়ম অনুসারে সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী সহ অমিত শাহ, জেপি নাড্ডার সভায় থাকার কথা, তাহলে নেই কেন? তবে তার কোনো সদুত্তর দিতে পারছে না রাজ্য নেতৃত্ব। কেউ কেউ বলছেন সাধারণ সম্পাদক সংগঠন দাপটে রাজ্য বিজেপি সংকটে, নতুন সভাপতি এখনও সবটা দখল নিতে পারেননি। অথচ দমদমের সভায় এমন কেউ কেউ মঞ্চে ছিলেন যারা অতীতে কোনোদিন প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি। এমন কেউ কেউ বক্তব্য রেখেছেন তাদেরও কখনো প্রধানমন্ত্রীর সভায় বলতে শোনা যায়নি। ফলে দলের মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এক প্রবীণ নেতার মতে, এত গ্রুপবাজি দলে চললে কর্মীরা কাজ করবে কি করে? নেতারাই তো বিজেপিকে হারিয়ে দেয়। দুর্গাপুর প্রধানমন্ত্রীর সভায় মঞ্চের মূল দায়িত্বে ছিলেন লকেট। তবে হঠাৎ কেন দমদমের সভায় বাদ? কার নির্দেশে এই কাজ হলো? দলের অন্দরে উত্তর খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দমদমের সভায় ডাক পান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও পাননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দলের রিজার্ভ ফোর্সের মতন থাকি, দল যেমন নির্দেশ দেয় সেই অনুযায়ী কাজ করি। সেই সঙ্গে তিনি জানান, সরকারি অনুষ্ঠানে না ডাকলে যাওয়া যায় না। দিলীপের জল্পনা মতোই এবার নতুন করে নাম উঠে এলো লকেট চট্টোপাধ্যায়ের। তাকেও দমদমের প্রধানমন্ত্রীর সময় আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে এবার জলঘোলা শুরু হলো। 2026-এর ভোটের আগে বঙ্গ বিজেপিকে নতুন করে বিড়ম্বনায় ফেলল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।